আর বাবা ও শোনো আমার ওইটা বাবা একটা হামিদ দাও, বাবাকে একটা হামিদ দিন। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করো, তোমাদের কি মতামত, আমাকে কেমন লাগছে, আমার পরিবারকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা লাইক করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। তো চলো এবার শুরু করা যাক। আজ বৃহস্পতিবার আর আমি একটু লেট করে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে এই 10টা মতো, আর এখন চলছে দুপুরে রান্নাবান্নার আয়োজন। আর আমার ছেলেটা পাশে বসে খেলা করছে, আর ওকে এক পাশে বসিয়ে আমি একটু সাইড করে নিয়ে আনাজপাতিগুলো কেটে নিই। আর মায়ের কাছে ছিল অনেকক্ষণ, মার কাছে ছিল, আমি কাজ করছিলাম, মানে সকালের বাসি কাজ সেগুলো করছিলাম, মার কাছে ছিল। তো এবার তো মা স্নানে যাবে, আর সেই কারণে ওকে পাশে বসিয়ে রেখেছি আর আমি এদিকে কাজ করছি। আর মেয়ে স্কুলে যাবে, মেয়েকে একটু টিফিন বানিয়ে দেবো পাস্তা। আর এদিকে বসেছে ছেলের আপেল সেদ্ধ। আর আজকে রান্না করব বিটের বাটা। তো এই বিট বাটাটা খেতে কিন্তু অপূর্ব লাগে, পরে তোমাদেরকে এই রেসিপিটা বলছি। আর এই হচ্ছে আমার মেয়ের ভাত, ও ভাত খেয়ে স্কুলে যাবে। গরম গরম ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর একটু গাজর সেদ্ধ দিয়েছি। মেয়ে গাজর সেদ্ধ খেতে ভালোবাসে। আর একটু ঘি, লবণ, আর তার সঙ্গে দিলাম একটু ডিম ভাজা, মানে যে পাস্তাটা বানাবো তার জন্য যে সবজি ডিম ভেজেছিলাম তা একটু তুলে দিলাম। আর এই যে দেখো পাস্তাটা বলতে বলতে রেডি হয়ে গেছে। একটু সস দিয়েছি, চিলি সস, সয়া সস। তো খুব ঝটপট পাস্তাটা বানানো হয়, বেশি সময় লাগে না পাস্তাটা বানাতে। আর তাই পাস্তাটাই করে দিলাম, ও টিফিনে নিয়ে যাবে। ওর যেদিনকে স্কুল থাকে সেদিনকে এই একটু বাড়তি কাজটা হয়, মানে টিফিন নিয়ে যাবে কি, টিফিন করে দিতে হবে, তারপরে কি খেয়ে যাবে, ভাত করে দিতে হবে। তো এই একটা বাড়তি কাজ থাকে। তবে যেদিন বাড়িতে থাকে সেদিনকে আর অতটা অসুবিধে হয় না। আর এরপর দেখো চলে এসেছে মাছ। তো এই টানা 16-17 দিন মাছ ছিল না, শুধু মাত্র সবজিপাতি রান্না হচ্ছিল। তো সেই কারণে রান্নাটাও যেন তাড়াতাড়ি হচ্ছিল। আর এখন এই যে মাছ দেখছো, কত মাছ। এই মাছটার আবার দেখো একটু ডিমও আছে। তো এই সব মাছ ভেজে রান্না করতে অনেকটাই সময় লাগে, তাই রান্না করতেও দেরি হয়। কিন্তু নিরামিষ রান্না বেশ তাড়াতাড়ি হয়ে যেত। আর এই মাছটা হচ্ছে সিলভার কাপ মাছ। ওলে বাবালে ও তো কান্না কিসের, আমি আছি তো বাবা। ও তো কান্না কিসের আমার বাবা, ও শোনো আমার কোলে কোলে কোলে, আমি কোলে নেবো তো, আমার বাবাকে কোলে নেবো তো। এই তো আমার বাবা, আমার সোনা গো, কত জল বেরিয়ে গেছে আমার বাবার চোখে। আসো আসো কোলে। আর এই হচ্ছে মাছের ডিমটুকু, এটুকু একটু বেসন দিয়ে মেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে মেখেছি, বড়া করব। আর এই হচ্ছে পোস্ত বাটা, না সর্ষে পোস্ত মিশিয়ে একসঙ্গে বেটেছি, এটা দেবো মাছে। আর এই মাছটা সর্ষে পোস্ত দিয়ে ভালো লাগে খেতে, সিলভার কাপ মাছ। এই মাছগুলো খুব মিষ্টি লাগে খেতে কিন্তু। তো কে কে তোমরা এই মাছ খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই মাছটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ছেলেরাকে ঘুম পাড়িয়ে দিয়ে সেদিকে রান্নাটা বসিয়েছি, আর ও আধা ঘন্টা হতে না হতে ঘুম ভেঙে গেছে। আর আমার একদিকে সুবিধা হয়, আমি নিচে থাকি সব সময়, নিচে রান্নাবান্না কাজ করি, আর ছেলে ওপরে থাকে। তবে আমার একটা সুবিধে, ছেলে যখনই ঘুম থেকে ওঠে তখনই কান্না করে। অনেক বাচ্চা থাকে না, যদি খাটে শোয়ানো হয় ধারে চলে আসে তাহলে পড়ে যেতে পারে। তো কিন্তু আমার পুচকেটা কিন্তু তা করে না, আমার পুচকেটা খাটেই বসে থাকে, ও একটুও নড়াচড়া করবে না, খাটে বসে কান্না করবে। ফলে আমার সুবিধেই হয়, যখনই কান্না করে তখনই আমি ছুটে চলে যাই ওর কাছে। আর এরপর চলে এসেছি মাছের ঝোলটা বানাতে। মাছের ঝোলটা বানানোর জন্য একটু তেলে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে আলুটা দিয়ে দেব, আলুটা একটু ভেজে নেব। তারপরে আর কিছুই না, একটু লবণ, একটু হলুদ আর একটু মিষ্টি দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। যখন আলুগুলো সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো একটু সর্ষে পোস্ত বাটা নামানোর আগে। তারপরে মাছ দিয়ে দেব। আর এদিকে দেখো কুকারে আমি আমার ছেলের ভাতটা বসিয়েছি। আর এরপর এইদিকে বিটটা আমি একটু বেটে নেব, আর বিটটা বাটার আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে। আর বাটার সময় এর সঙ্গে দিতে হবে কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। তুমি কি করছো ধামি কাছে, কি ফেল দিয়েছে?
কি ফেললো? ও সেই কতটা ও কড়াটা ফেলে দিয়েছো বাবা? ওধারে ফেলেছে দেখা যায়। চলো ভুচালি দাও, একটু ভুচালি দাও দেখি, করো ভু তি। এই যে আমার বিট বাটা রেডি। এরপর এর মধ্যে দিয়েছি সর্ষে পোস্ত বাটা। আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। বিটের এই রেসিপিটা আমাদের বাড়ির প্রত্যেকেই ভীষণ ভালোবাসে, আর তাই আমি শীতের সময় এই বিট বাটা প্রায়ই করে থাকি। তো দেখো আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এরপর বিট বাটাটা দিয়ে দিয়েছি। আর এটা করা যেরকম সহজ সেরকম খেতেও সুন্দর। আর দেখো কোনো ঝামেলা নেই, একদম ঝটপট হয়েও যায়। আর এরপর আমি একটু দিলাম লবণ, একটু চিনি, আর হলুদটা দিতেও পারো, নাও দিতে পারো। আর এরপর ভালো করে একটু নাড়িয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে, ব্যাস হয়ে যাবে বিট বাটা। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরাও একদিন বাড়িতে করে দেখো, দিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে খেতে। কই বাবা? ওইটা বাবা, একটা হামিদি দাও বাবাকে, একটা হামিদি দাও, একটা হামিদি দাও, একটা হামিদি দাও দেখি। ওর বাবা গ্যাসে কি বসানো আছে গো বাবা? গ্যাসে গ্যাসে কি বসানো আছে? গ্যাসে ওটা কি বসানো আছে? ওইখানে গ্যাসে কি বসানো আছে? ওটা কি বসানো আছে গ্যাসে বলো? কি ওইটা ঘরে কি? ওটা গ্যাসে কি? হ্যাঁ ওটা কি? ওটা কি গ্যাসে বল? কি ওটা? হ্যাঁ দুষ্টু। কি বসানো আছে গ্যাসে ওটা? ওটা কি বলো তো? দুধু মাম্মা খাবে? কে খাবে দুধু? দুধু কে খাবে? দুধু কে খাবে? দুধ কে খাবো বাবা? দুধু কে? হ্যাঁ কে খাবে? বাবা খাবে। রেডি? আমার দিকে দেখো, রেডি? আমিও রেডি। আমরা এখন কোথায় যাব? কোথায় যাব বাবা? কোথায় যাব? বেবে করতে যাব। আমরা এখন বেবে করতে যাব। চলো আমরা একটু বেবে করে আসি, হবে? তাড়াতাড়ি করো। কই কই পাপা হাঁটি হাঁটি পাপা টাটা 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 দা টাটা টাটা টাটা। গেছিলাম একটু সোনার দোকানে, মায়ের কানেরটা ভেঙে গেছে, তো সেটা একটু সারাবো বলে গেছিলাম। আর সোনার দোকানে গেলে যা হয়, মেয়েদের কাছে সোনা তো একটা বড় দুর্বলতার জায়গা, তাই কি না বলো? তো যাই হোক, সোনার দোকানে গেলে যা হয়, চারিদিকে এত সোনার গয়না দেখে চোখ ধাঁধিয়ে যায়, আর বেরিয়ে আসতে ইচ্ছা করে না, তাই আবার একটু দেখছিলাম। তো যাই হোক, বাড়িতে আবার চলে এসেছি, চলে এসে আমার সোনা বাবাকে খাওয়াতে বসেছি। আর ওরা আজকে খাওয়াতে একটু দেরি হয়ে গেল, 7টা বেজে গেল। কোন দিকে যাব? কোন দিকে যাব বলো? ওইদিকে কে আছে? দিদি কি করছে ওদিকে? কি করছে বলো? আ করছে। কোন দিকে যাব দেখাও, কোন দিকে যাব দেখাও। ওটা তো মাম্মা জানি। তুমি কোন দিকে যাবে তুমি দেখাও। তুমি কোথায় যাবে দেখাও। কোথায় যাবে তুমি? ওদিকে কে আছে? দিদি কি করছে? আ করছে। আর তোমাকে ওখানে যেতে হবে, গিয়ে দুষ্টুমি করতে হবে, দিদির কাছে গিয়ে দুষ্টুমি করতে হবে। তাহলে দিদি তো আর গান করতে পারবে না। তুমি দিদির কাছে যাবে, দিয়ে দুষ্টুমি করবে, আর দিদি গান করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, চলো দেখছি, চলো দেখি দুষ্টুমি করবে না, বেশ চলো, একদম দুষ্টুমি করবে না।
এখানে আসতে হবে, কি খুশি। চলো, যেতে হবে না, থাক, চলো চলো চলো, আমরা এই ঘরে যাই, এই ঘরে যাই আমরা। ওখানে যেতে হবে না, এখানে বসো, এখানে বসো। না, এই দিদির কাছে যেতে হবে না, তুমি দিদির কাছে গিয়ে দুষ্টুমি করবে, তুমি দিদির কাছে গিয়ে দুষ্টুমি করবে, তোমাকে যেতে হবে না। না, ওখানে যেতে হবে না, না না, যেতে হবে না। আমাকে একটা হামি দাও, তাহলে নিয়ে যাবো। আমাকে একটা হাম্পি দাও, নিয়ে যাবো। না, তাহলে নিয়ে যাবো না। কি খুশি, কি খুশি দেখ। আর এখানে এসে তো তোমার দুষ্টুমি হবে, তুমি তো দিদিকে গানই করতে দেবে না। আর দিদি সব বই ছিটিয়ে রেখেছে এখানে, দেখেছো? সব বই ছিটিয়ে রেখেছে দিদি। দিদি কি করছে বাবা? দিবাই কি করছে সোনা? আবার ওখানে হাত দেবে না, চুপ করে বসো। টাকা আমার দিকে টাকা, আমার দিকে টাকা, চুপ করে বসতে বলেছি আমি এখানে। না, চুপ করে বসো। বকছে দিদি, বকছে সোনা। বাবা, দিদি বকছে, এখানে একদম বসো, কথা বলবো না, বসো। একদম কথা বলবো না। দিদি গান করো, তুমি শুনবে বেশ বেটা। হাপ 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 হাপ। বকছে দিদি। দেখো কীরকম দুষ্টুমি করছে আমার ফুচকেটা। ওকে যে নিয়ে একটু বসবো তার উপায় আছে, আর সেই কারণে আমি এখন আর আমার মেয়েটার দিকে খেয়ালই রাখতে পারি না। ওর পড়াশুনো বলো, ওর গান বলো, কোনো কিছুতেই আর সেভাবে আর খেয়ালই করতে পারি না এই ছোটোটার জন্য। তো যাই হোক, এটা তো করতেই হবে, মানিয়ে নিতেই হবে। আর আসলে আমার বড়টাও না অনেক ম্যাচিওর হয়ে গেছে, ওর পেছনে বেশি সময় দিতেও হয় না। পড়াশোনাটা একটু মাঝে মাঝে দেখতে হয়, কিন্তু সব সময় সেটাও সময় করে উঠতে পারি না। তো এখন বুঝতে পারি মা হওয়াটা কতটা শক্ত। ওরে বাবারি, কি কান্না, কি কান্না। ওরে বাবারি, ঠিক হচ্ছে, বেশ হচ্ছে, বেশ হয়েছে। খাবি আর পেঁয়াজ, আর খাবি পেঁয়াজ, আর খাবি। এদিকে আমার আবার ছোটোটা বসে আছে ঠাম্মির কোলে, তাই আবার ওকে একটু পাঁপড় ভেজে দিয়ে গেলাম। আর পাঁপড়টা পেয়ে কি খুশি দেখো। একজন নারীত্ব তখনই পূর্ণতা পায় যখন সে মা হয়। এখন মা হওয়ার পর, দুটো বাচ্চার মা হওয়ার পর বুঝতে পারি মা হওয়াটা কতটা কঠিন, কতটা শক্ত। মা হতে গেলে কত কষ্ট করতে হয়, কত স্যাক্রিফাইস করতে হয়। ছোট থেকে মায়েদের মুখে শুনে আসতাম, যখন মা হবি তখন বুঝতে পারবি। তো সত্যি এখন বুঝতে পারি মা হওয়াটা কত কষ্টের। তবে যেরকম কষ্টের সেরকম কিন্তু সুখের, আনন্দের। বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য, বাচ্চাদেরকে ভালো রাখার জন্য মায়েরা সব কিছুই করতে পারে। আমাদের মায়েরাও ঠিক এই রকমটাই কষ্ট করে আমাদেরকে মানুষ করেছিল, কিন্তু আমরা সেটা ভুলেই গেছি যে আমাদের মায়েরাও এই রকম কষ্ট করেই আমাদেরকে মানুষ করেছে। আর আমরাও যেভাবে আমাদের বাচ্চাদের মানুষ করছি কষ্ট করে, আমাদের বাচ্চারাও হয়তো কালক্রমে পরবর্তীতে ভুলে যাবে, কিন্তু সেটা জেনেও আমরা নিঃস্বার্থভাবে তাদের ভালোবাসা দিয়ে আগলে রেখে মানুষ করি। তো এটাই মায়েদের ধর্ম, এটাতেই মায়েদের সর্বসুখ, তাই না বলো? আর এতক্ষণ ধরে এত বকবক করলাম কেন বলো তো? এই দেখো, আমার মেয়ে এত সুন্দর করে মুড়িটা মাখিয়ে রেখে গেছে, তো আমার খাওয়ারই সময় হয়নি, কারণ ছেলেটা আবার ওইদিকে ঠাম্মির কাছে আছে, ঠাম্মির কাছে থাকতে চাইছে না, কান্না করছে। তো আমার মুড়ি হয়ে গেছে ভাত, আর চা হয়ে গেছে শরবত, এটাই খাবো। তবে আরও কয়েকটা কাজ বাকি আছে, সেগুলো আগে সেরে নিই, তারপরে ছেলেটাকে কোলে নেব, নিয়ে খাবো। ততক্ষণে হয়তো চাটা শরবত থেকে জল হয়ে যাবে, তো সেটাই খাবো। আর দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল। রুটি ভেজে নিয়েছি, আমার মেয়েকে একটু খাবার বানিয়ে দিয়েছি, আর এরপর একটু তরকারি বানাবো। আর এটা হচ্ছে বাটি চচ্চড়ি করব, তার জন্য আলুগুলো কেটে নিলাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এই দিয়ে বানাবো বাটি চচ্চড়ি। আর এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম গরম রুটি দিয়ে বা ভাত দিয়ে যা দিয়েই খাও ভীষণ ভালো লাগে খেতে। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। আর আগেই বলেছি, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও প্লিজ।